বলো হ্যাপি নিউ ইয়ার, শুভ নববর্ষ সবাইকে। 31st নাইটে প্রচুর ঠান্ডা, আসলে কোথাও পিকনিক করার যে স্পেস ছিল না, যার কারণে বাইরে খেতে চলে আসছিলাম। তো রেস্টুরেন্টটা অনেক সুন্দর ছিল, পরিপাটি ছিল, বাইরের স্পেসটা অনেক সুন্দর ছিল, চাইছিলাম বাইরে বসবো কিন্তু ভীষণ ঠান্ডা। একটুখানি বসছিলাম, একেবারে কাপ শুরু হইলো। এই যে চিকেন গ্রিলটা দেখেছেন, এটা অত সহজে আসে না, এটা প্রায় 40 মিনিট অপেক্ষা করার পর তারপর খাবার আসে। খাবার অর্ডার দিতে বিরক্ত লাগে, মানে খাবার অর্ডার দিতে মনে হয় ওরা বাসা থেকে রান্না করে তারপর নিয়ে যায়। এর ফাঁকে আমি কতক্ষণ ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছি, কি করবো বসে বসে। এদিকে দেখতেছি ঠান্ডা ঠান্ডা পরিবেশ, ওরা স্পিকারে গান চলতেছে, খুব সুন্দর লাগতেছে পরিবেশটা। কিন্তু পেটে ছিল ভীষণ খিদা, সহজে তো খাবার আসলোই না। শেষমেশ যখন আসলো ওরা অর্ধেক দিছিল আর অর্ধেক দেয় না। ওদের ম্যানেজমেন্টগুলো আমার খুবই বাজে লাগছে, খুবই পরিবেশনটা। ওরা এত লেট করে দেওয়ার পর আমরা যা অর্ডার করছি অর্ধেক দিল, অর্ধেক না দিল না বলে আমরা ভুলে গেছিলাম, অন্য টেবিলে দিয়ে দিলাম। যাই হোক, আমার মেয়ে তো একেবারে ঠান্ডায় নাক মুখ বেঁধে কতক্ষণ ঘুমিয়ে গিয়েছিল চেয়ারের মধ্যে। শেষমেশ খাওয়া দাওয়া শুরু করে দিলাম, কিন্তু এই কি অবস্থা, আমার মেয়ে এক ফুটো গালে দিচ্ছে না, সবাই এসে বলল আমি খাচ্ছি, আমার দিচ্ছি না। আমার মেয়ে ঝাল খেতে পছন্দ করে না, যার কারণে অনেক ঝাল ছিল, যাই হোক আমি খাচ্ছিলাম। টেবিলের ওপাশে ছিল আমার হাজবেন্ডও খাচ্ছিল। মেয়েকে কিছুক্ষণ পর একটু খাওয়ানোর চেষ্টা করলাম, অনেকক্ষণ পর মুখটা একটু খুলেছে, একটু করে নিচ্ছিল মুখে। এ বাবা, ঠান্ডার তীব্রতা এত বেশি ছিল। ওই ভিতরে যেখানে এসি রুম ছিল ওরা ওইখানেই সবাই বসতে চাচ্ছিল, কারণ ওইটা একটু গরম উষ্ণ ভাব ছিল। 2025 সালটা অনেক কিছু হারিয়েছি, অনেক কিছু থেকে বঞ্চিত হয়েছি। 2026 সালটা যেন আল্লাহ ভালো কিছু নিয়ে আসুক, ভাগ্যটা যেন ভালো করে দাও।